নিউ ইয়র্কের ফরেন ট্রেড সেন্টারে আয়োজিত বিশেষ এই ব্রিফিংয়ের মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মানবিক বিষয়ক দপ্তর ওচায়ের মধ্যে $1.8 বিলিয়ন নতুন সহায়তা চুক্তি। তবে এই বৈশ্বিক আলোচনার কেন্দ্রে চলে আসে বাংলাদেশের বর্তমান হাম পরিস্থিতি। মার্কিন আন্ডার সেক্রেটারি জেরেমি পি লুইন এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার বাংলাদেশের শিশুদের মৃত্যু মিছিলে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ব্রিফিংয়ে বাংলাদেশে হাম ও উপসর্গ নিয়ে শত শত শিশুর মৃত্যু ও সামগ্রিক স্বাস্থ্য সংকটের চিত্র তুলে ধরা হয়। এ সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা জেরেমি লুইন নিশ্চিত করেন, এই নতুন তহবিলের একটি অংশ বাংলাদেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে। Bangladesh is supported in this funding announcement as it was in the first, and one of the sectors we're supporting is medical. And so, I think the OCHA team, as the money gets allocated, will have more detail. And this goes back to the point about radical transparency. You can see exactly who it's going to for exactly what clinics and support. জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান টম ফ্লেচার জানান, পরিস্থিতি অত্যন্ত জরুরি এবং তারা স্বচ্ছতার সাথে এই সহায়তা বণ্টন করবেন। The portion of the Bangladesh funding from the US, but also from our other donors as well, and how much of that is then going to work on life-saving medical treatments. And so if this is identified by our local experts and colleagues as a life-saving priority, then it will be part of that. So that's about 14 to 15% of the total already. মূলত ট্রাম্প প্রশাসনের হিউম্যানিটেরিয়ান রিসেট চুক্তির আওতায় এই বিশাল তহবিল ঘোষণা করা হয়েছে। গত 4 মাসেই এই প্রকল্পের মাধ্যমে বিশ্বের প্রায় 2 কোটির বেশি মানুষের কাছে দ্রুততম সময়ে জীবন রক্ষাকারী সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে। এই চুক্তির আওতায় বিশ্বের যে 21টি দেশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে তার শীর্ষে রয়েছে বাংলাদেশ। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক এই চুক্তি বাংলাদেশের দুর্গম অঞ্চলের শিশুদের জীবন বাঁচাতে কতটা দ্রুত কার্যকর হয়। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।